আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দেখবেন মুরগির মাংস রান্নার রেসিপি। সরিষার তেল দিয়ে দিয়েছি কড়ার ভিতরে, গোটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু নাড়িয়ে নিব, কিছুক্ষণের জন্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাটা মশলা। সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই মজা লাগে, একদিন রান্না করে খেয়ে দেখবেন। 2 টেবিল চামচ বাটা মশলা দিয়ে দিলাম, বেশি হবে। এখন দিয়ে দিব শুকনা মরিচ বাটা। শুকনা মরিচ বাটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, আর আমরা সবসময় শুকনা মরিচ বাটা দিয়েই খাই। এখন দিয়ে দেবো কিছুটা পানি। পানিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম মুরগির মাংস কেটে ধুয়ে রাখা। ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে যাবে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। তারপরে আমায় আবারও নেড়ে নিলাম কিছুক্ষণের জন্য। যত কষাবেন ততই ভালো লাগবে রান্না। এখন দিয়ে দিব রান্নার পানি। আমি গরম পানি দিয়েছি, আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। গরম পানিটা দিলে পানিসা ভাবটা থাকে না, এজন্য দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে, খেতেও খুব মজা হয়েছিল। আমি এখানে ঝোল রেখেছি তরকারিতে, আপনারা কমিয়ে নিতে পারেন।